হ্যালো সবাইকে। আজকে আমি বলতে চলে এসেছি কি কি ঘটনা ঘটেছিল। তার মধ্যে একটি ঘটনা আমি বলি আজকে। একটি ঘটনা হচ্ছে, আমার যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা হয় অনার্স পেপারে, তখন আমার পরীক্ষার সময় আম, খুব শরীর খারাপ হয়েছিল। না, আই থিঙ্ক লাস্ট ইয়ার আমার শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ, লাস্ট ইয়ার। কারণ সেকেন্ড ইয়ার আমার মায়ের সাথে একটি ঘটনা ঘটেছিল। স্কুলিংয়ের সময়ও আমি অ্যাকচুয়ালি 4টে স্কুলে পড়েছি। কারণ জানি না কেন আমার 4 ইয়ার্স পর পর স্কুলিং চেঞ্জ হতো বিভিন্ন কারণে। কোনোটা ডিস্টেন্সের জন্য, কোনোটা কোনো সময় সাবজেক্ট আমি ঠিক মতো পছন্দ মতো পাইনি, তাই জন্য, যেরকম 9-এ ছিল। এরকমভাবে বিভিন্ন সময়। আর একটা তো না, একদম ছোট বয়সে একটি ইংলিশ মিডিয়ামে পড়তাম আমাদের এখানেই, সেটিকে চেঞ্জ করতে হয়েছিল বড় স্কুলে যাওয়ার জন্য। তো কিছুটা হলেও আমার একটা পড়াশোনার প্রথম থেকে ডিস্টারবেন্স ছিল, সেটা এই কারণেই। সেটি আমি পরে গিয়ে রিলেট করতে পারি। প্রচুর ফাঁড়া গেছে আমার জীবনে, প্রচুর ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে আরেকদিন বলবো। কিন্তু এটির জন্য পার্টিকুলারলি আমার কি ঘটনা ঘটেছিল লাস্ট ইয়ার, যখন আমার ফাইনাল ইয়ার ছিল। আমার তার প্রায় মাসখানেক আগে থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে না, মাথা ঘুরছে, উঠে বসতে পারছি না, এবং কন্টিনিউয়াসলি আমার মনে হচ্ছে আমার শরীরটা না পেন্ডুলামের মতো দুলছে, কন্টিনিউ। শুয়ে আছি, মনে হচ্ছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে। পড়তে বসতে পারছি না, শুয়ে শুয়ে আমি লাস্টে বই নিয়ে চোখ বোলাতাম। আমার এরকম ছিল, হয়ে গেছিল। পরীক্ষা আমাকে দিতেই হবে। আমার মা বলছে এবছর ড্রপ করা, আমি বলছি করবো না। আমারও জেদ, আমিও দেখব আমি পাশ করতে পারি কি পারি না। কারণ আমি বরাবর ফাইটিং স্পিরিট নিয়ে ফাইট করে গেছি, আজীবন করে যাব যতক্ষণ প্রাণ রয়েছে। অপারেশনের সময়ও তাই করে গেছি ফাইট, লাস্ট অব্দি। ভগবান ছিল বলে সঙ্গে বেরিয়ে আসতে পেরেছি, জিতেছি। এটাও তাই, আমার সঙ্গে আমার উপরওয়ালা ছিল। কেউ আমার এতটুকুনি চুলের আগা পর্যন্ত হিলাতে পারেনি। তো মারাত্মক শরীর খারাপ, মারাত্মক অ্যাসিড ফর্ম হয়ে যাচ্ছে, জানি না কেন। তখন কিছু নেই, টেস্ট করছি, কিছু বেরোচ্ছে না, মারাত্মক অ্যাসিড হচ্ছে। আমি রীতিমতো রাত্রি পুরো জাগা, রাত্রিবেলা বমি করছি, খাওয়া কিছু হজম করতে পারছি না, 4-5টা অ্যাসিডিটির ওষুধ খাচ্ছি, তারপর সকালবেলা পরীক্ষা দিতে যাচ্ছি। প্রত্যেকটা পেপার এভরিডে আমার সাথে তাই হচ্ছে। এবং আমি বসতে পারছি না, লিটারালি আমার বডি মুভ হচ্ছে কন্টিনিউয়াসলি। বসলে মনে হচ্ছে আমার বডিটা এরম ভাবে দুলছে। মাঝে মাঝে তো মনে হতো আমার ভেতরে আর্থকুইক হচ্ছে। মেঝেতে বসে খেতে পর্যন্ত পারতাম না আমি, আমার বডি দুলতো। প্রায় 1 ইয়ার আমার এরকম ছিল, পরীক্ষার পরেও। জানি না কেন হয়েছিল, কোনো ডাক্তার কিছু ধরতে পারছে না। আমার বাপি তো যা পারছে, যা বলছে এনে খাওয়াচ্ছে। এবং আমি ছোট বয়সে মারাত্মক রোগা ছিলাম, তারপর হট করেই আমি একটু ডেভেলপড হয়ে যাই, কোনো কারণবশত হবে। তারপরে আবার এখন অপারেশনের পর চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, মাঝখানেও খুব হেলদি হয়ে গেছিলাম। সো যেমন এখন আমার এতখানি গ্যাপ দেওয়াটা একদমই উচিত না, কিন্তু আমি গ্যাপ দিচ্ছি আজকে বাধ্য হয়ে। আরেকটা যেটা হলো, যেদিন আমার লাস্ট পেপার অনার্সের, সেদিনকে আমি স্কুলে পৌঁছেছি। সেদিন আমার এত শরীর খারাপ, আমি স্কুলের গেট অবধি
হেঁটে যেতে পারছি না। আমার মা আমাকে ধরতে ধরতে, বাবা ধরতে ধরতে, দু হাতে দুজন ধরেছে, আমি স্কুলের গেট অবধি গিয়ে পৌঁছেছি, যেখানে সিট পড়েছিল। তারা তো আমাকে দেখে বলছে, না না পরীক্ষা দেওয়া যাবে না, তুমি বাড়ি যাও, তুমি বসতে পারবে না। আমি দেবই, যেভাবে হোক আমি পেপার দেব। আমি, বিশ্বাস করবেন না, আপনারা হয়তো ওই টাইমে থাকলে বিশ্বাস করতেন, আমি জাস্ট 2-3টে মেয়ের সাপোর্ট নিয়ে দোতলায় গিয়ে, ক্লাসরুম ছিল, ক্লাসরুমের আগে নিচ থেকে যখন উঠবো সিঁড়ির কাছ অব্দি গিয়ে পৌঁছেছি। তারপর দেয়াল ধরে 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 আমি ওপরে গেছি, মানে দোতলায় উঠেছি। দোতলায় ওঠার পর আমি ক্লাস অবধি পৌঁছেছি ধরে ধরে। আমাকে টিচার বলছে, তখন ঘন্টা পড়ে গেছে, ফার্স্ট ঘন্টা। টিচার বলছে, তোমার এরকম অবস্থা কেন? আমি বলছি, ম্যাম আমার শরীর মারাত্মক খারাপ। আমি, তারপরে উনি, আমার সিট পড়েছে লাস্ট বেঞ্চে। হঠাৎই উনি আমাকে বললেন, তুমি বসো, আমি তোমাকে পেপার দিচ্ছি। বসেছি, আমার তো মারাত্মক মাথা ঘুরছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি লিখবো। মানে আমি চোখের সামনে অন্ধকার দেখছি, মানে এরকম বই দেখছি তো, ধরুন খাতাটা দেখছি বা প্রশ্ন পেপারটা দেখছি, কি যে পড়ছি, কি যে আমার মাথায় কিছু ঢুকছে না, আমার মনে হচ্ছে পুরো অন্ধকার, লেখাগুলো আমার চোখের সামনে থেকে এরকম উধাও হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না, মাথা মারাত্মক ঘুরছে, তাকাতে পারছি না। আমি ঠাকুরের নাম নিচ্ছি, আমার ইষ্টদেবকে জপ করছি, আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে, তাকে জপ করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি জপ করে যাচ্ছি। এবং আমি জাস্ট বেঞ্চটাকে এক হাতে ধরেছি, ডান হাতে পেনটা দিয়ে লিখে যাচ্ছি, প্রশ্ন পড়ছি, মাথায় যা আসছে আমি লিখে যাচ্ছি, কি লিখছি আমি নিজেও জানি না। এবং তার মধ্যে হয়ে গেল কি, যেই আমি লেখা শুরু করলাম, লোডশেডিং। তার মধ্যে আমরা যতক্ষণ পরীক্ষা দিচ্ছি ততক্ষণ লোডশেডিং। আমি দরদর করে ঘামছি, আমার ওরম শরীর খারাপ, মাথা ঘুরছে, আমি কথা বলতে পারছি না। পেপার চাইবো, আমি পেপার চাইতে পারছি না, আমি শুধু হাত এরকম করে, ম্যাম বলছে তুমি শুধু হাত তোলো, আমি বুঝে যাবো তোমার পেপার দরকার। ম্যাম খুব ভালো ছিলেন। ওইরকম আমি ফেস করে আমি পরীক্ষা দিয়েছি এবং আমি শিওর ছিলাম না আমি আমার রেজাল্ট কেমন হবে, কিন্তু আমি আশাও করতে পারিনি আমার রেজাল্ট ভালো হবে। হলো, পাশ করলাম যথারীতি, আটকাতে পারলো না কেউ। সে যেই হোক, যত বড় শক্তিই হোক, আমার ঠাকুরের কাছে তাকে পরাস্ত হতেই হলো। আমাকে তো দেখে বোঝা যায় না, আমি খুব আধ্যাত্মিক। আমার 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 বিশ্বাসটা অন্য লেভেলের ঠাকুরের ওপর। আমার ডাকার মানে পথটা একটু অন্য ধরনের। ঠাকুরকে আমি সবার মতো করে ডাকি না, আমি আমার মতো করে পুজো করি। আপনারা তো বলবেন মেয়ে মানুষ এরমভাবে পুজো হয় না, কিন্তু আমি আমার বাড়ির পুরোহিত যদি বলেন, আমি, আমার কর্তাও দেখেছে অনেক সময় এরকম হয়েছে যে হয়তো ও কিছু বলেছে, ঠাকুর শোনেনি, আমি বলেছি, সেটি ঠাকুর 1 ঘন্টার মধ্যেই হয়তো ওর সেই কাজটি হয়ে গেছে। সো আমাকে অনেকে বলে আমার ওপর হয়তো ভগবানের কিছুটা আশীর্বাদ রয়েছে বা কোনো এমন সম্পর্ক রয়েছে ওনার সাথে, আমার কানেকশন রয়েছে যেটা হয়তো একটু অন্য ধরনের ঠাকুরের সাথে। কাজেই ওই রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে, আর বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজকের মতো এটুকুই, পরের দিন আরো ঘটনা নিয়ে চলে আসবো আমার রিয়েল লাইফের। আজকের জন্য টাটা।